আমরা জিলহজ মাসের অত্যন্ত ফজিলতপূর্ণ সময়গুলো অতিক্রম করছি। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত হাদিসে বর্ণিত আছে, কোরআনে এর গুরুত্ব সম্পর্কে বর্ণিত আছে। তো জিলহজ মাসের ফজিলতপূর্ণ আমলগুলোর মধ্যে অন্যতম আমল হলো তাকবীরে তাশরীক। দেখুন সূরাতুল বাকারার 203 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাতিন। ও আমার বান্দারা, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহকে স্মরণ করো। সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। তারা জ্ঞাত নির্দিষ্ট দিনগুলোতে যেন আল্লাহকে স্মরণ করতে পারে। মুফাসসিরিনে কেরাম এই আইয়ামে মা'দুদাত এবং আইয়ামে মা'লুমাতের একটা ব্যাখ্যা করেছেন যে সেটি হলো আইয়াম, এই তাকবীরে তাশরীকের দিনগুলো। তো তাকবীরে তাশরীক অত্যন্ত ফজিলতপূর্ণ এক আমল। কখন থেকে তাকবীরে তাশরীক শুরু হবে? আরাফার দিন, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ ইলা আখিরি আইয়ামিত তাশরীক, অর্থাৎ জিলহজ মাসের 13 তারিখের আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ হয়। এই 23 ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে একবার এই তাকবীর পড়া ওয়াজিব। তাকবীরে তাশরীক হলো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাকবীরে তাশরীকের এই আমল করার তৌফিক দান করুন।